আজকে হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ আর দুপুর 2টো থেকে আরেকটা ভিডিও শুরু করলাম। এখনও আমার চান টান কিছু হয়নি। সোনার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ঘুম হয়ে গেছে। আমি ভিডিও এডিট করে কমপ্লিট করে আপলোড করতে করতে ওর ঘুমটা ভেঙে গেল। তো এখন তো অনেক কাজ, এইগুলো সব কেচেছিলাম, বাকি সব এখনও আছে, ওগুলো সব কাচতে হবে। সোনারও ঘুম ভেঙে গেছে, ওকে এখন কলপাড়ে রেখেই কাজ করে নিতে হবে আমাকে। আরেকটা ভিডিও এখন থেকে শুরু করছি, আর সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আগে খালপাড় থেকে আপনাদের ঘুরিয়ে আনি, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই দিকটা এলে মনটা যে কী ভালো হয়ে যায় যে কি বলবো। রোজ দিন একটু মেঘলা করে, একদিনও কিন্তু বাদ যায় না, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই ভালো। আর এই সময় অত বৃষ্টি হওয়া একদম ভালোও লাগবে না, কেননা কিছুদিন আগে যা বৃষ্টি হয়ে গেছে যে কি বলবো। একদম ঘন নীল আকাশ, আর চারপাশটা কিন্তু দেখতে আপনাদের খুব ভালো লাগে, আপনাদের কমেন্ট থেকেই বুঝতে পারি। ওই রাহির পাপা তো মানে আসতে গেলে অনেকটা টাইম লাগবে, বারাসাত গেছে যেহেতু, তো ওখান থেকে আসতে সন্ধে হয়ে যাবে। তো একেবারে গিয়ে সন্ধেবেলা রান্না বসাবো। ভাত তো করেই নিয়েছি, তো আমার দুপুরের জন্য ভাতে ভাত আছে, মানে একটা ডিম সেদ্ধ আছে, একটা আলু আছে। তো এই কারণে হচ্ছে দুপুরে রান্না ঝামেলা নেই, আমি শুধু কাচাকুচি করেই চানটা করব। আর কি এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ওদিকে কি বিড়াল আসবে কিন্তু, এদিকে তাকাও, এদিকে তাকাও। কি 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 এই দেখো পাখি কই, বলো ও পাখি, ও পাখি, ও বুলবুলি, এগুলো সব বলতে পারে আমার মেয়ে, কিন্তু মানে যখন বলতে বলি কি আমাদের সামনে তখন বলে না। হ্যাঁ না, বলো ও পাখি, ও পাখি, বলো ও পাখি। আমি যখন কলপাড়ে বা পুকুর পাড়ে কাজ করি তখন কিন্তু ও আমার পাশে দিব্যি বসে থাকে। আজকে কেন জানি না একদম কোল ছাড়া হচ্ছেই না। তো ওকে একটু আমি ওই চৌকিটার উপরে বসানোর চেষ্টা করছিলাম, অনেকবার এরকম হয়েছে, ওকে এরকম পাশে বসিয়ে রেখে গল্প করতে করতে আমি থালা মেজেছি, কাপড় কেচেছি, তো এরকম হয়েছে। তো সেই কারণে আমি ওকে মানে বসাতে চাইছিলাম, কিন্তু ও বসতে চাইছে না। কিন্তু এদিকে আবার বেলাও হয়ে যাচ্ছে, আমাকে কাচতেই হবে, রৌদ্র তো চলেই যাবে। আর তাছাড়া আজকে না শুকাক সেটা বড় কথা না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার আবার বাচ্চারা চলে আসবে, যে কারণে ওর ঠাকুরমার কাছে দিয়ে এলাম। তো গিয়ে দেখলাম যে ওর ঠাকুরমা আসন বুনছে, তো আমি ভাবলাম বেশ ভালোই হলো, তাহলে পাশে বসে থাকবে, তো ওই জন্য আমি একটু দিয়ে এলাম। তো চান টান করে এই যে এখন চলে এসেছি, এই জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো সব মানে মেলে দেবো আর কি। শোনা হওয়ার পর ওই কাঁথাটা মানে দিদিমা বানিয়ে দিয়েছিল, বলছিল যে ও তো এখন ঘন ঘন ছি করবে, তাহলে ওই কাঁথাটা বানিয়ে দিচ্ছি, ওটাকেই ব্যবহার করবি বেশি। তো ওই জন্য আমি ওই একবার দুবার ছি করেছিল, তো আমি ওই জন্য আবার কেচে দিলাম। আমি ভাবি আপনাদের কমেন্টের উত্তরগুলো ভিডিওতে দেবো, কিন্তু সকল সময় আমার আবার মনে পড়ে না। তো যাই হোক, অনেকদিন আগে একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমরা সরকারি ঘরের জন্য কেন অ্যাপ্লিকেশন করছো না, তাহলে ঘরটা এলে তাহলে তো তোমাদের সুবিধা হয়। আসলে এর অনেক নিয়ম আছে আর কি। যেমন আমার বাবার বাড়ি কিন্তু বাবা সরকারি ঘর পেয়েছিল, তার থেকে বাবা আবার কিছু দিয়ে মানে একসঙ্গে ওই ঘরটা করেছে আর কি। মানে এখানে খাদ্য সুরক্ষার কার্ডের একটা ব্যাপার আছে, যাদের খাদ্য সুরক্ষার কার্ড হচ্ছে SPHS, হ্যাঁ সম্ভবত ওটাই হবে, সেটাই হচ্ছে সরকারি ঘর পাবে আর কি। আর বাকি যে কার্ডগুলো আছে তারা কিন্তু সরকারি ঘর পাবে না আর কি। আরেকটা কার্ড হচ্ছে যারা অন্তর্দায় আর কি, তারা পাবে। তো ওটার আমি এটা বলতে পারছি না। তো যাই হোক, এই সমস্ত কার্ড একমাত্র হচ্ছে সরকারি ঘর পায়, আর বাকি কিন্তু পায় না। তো আমাদের এই যে একটা ঘর আছে, আমার ভাসুর চাকরি করে, যার জন্য মানে ওই পার্টি থেকেই আর কি আমাদের ওই APL করে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আর আমরা আর পরিবর্তন করতে পারিনি, আর হবেও না। বিশেষ করে ভাবে যে এই বাড়িতে একজন চাকরি করে তাহলে আর মানে কি হবে, তো এই সমস্ত ব্যাপার আর কি। কিন্তু যে চাকরি করে তার ব্যাপার, কিন্তু বাকি আরও তো ভাইগুলো আছে, তারা তো মানে পাবে, বা তাদেরও তো দরকার, তো সেটা আর কি ভাবে না। আমরা ওই জন্য অনেক সরকারি সুবিধা পাই না, ওই একটাই কারণে। আমাদের ওই একটা ঘর বাঁধা আছে, তারপরে হচ্ছে ভাসুর চাকরি করে। এইগুলো সম্পূর্ণ পলিটিক্সের ব্যাপার। অনেক বাড়ি আছে অত্যন্ত ধনী, তাদের দরকার নেই, কিন্তু তারাই মানে 2বার 3বার করে ঘর পাচ্ছে, তারাই সমস্ত কিছু সুবিধা পাচ্ছে, এটা চোখের সামনে দেখছি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, যেহেতু আমাদের সাদা কার্ড, সে কারণে আমরা মানে কোনোদিনই আর ঘর পাবো না। অনেকেই বলেছিল যে হ্যাঁ অ্যাপ্লাই করো, পেয়ে যাবে পেয়ে যাবে, তো আমরা 2-3বার করেছি, কিন্তু মানে পাবো না আর কি। হ্যাঁ না, পর 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 পর
পড়, জোরে পড়, জোরে পড়। কি আস্তে আস্তে পড়িস, জোরে পড়। বলো এ বি সি ডি ই এফ জি এইচ। দাদা পড়ছো, তুমি তাড়াতাড়ি পড়ো, পড়ো, ঝপ করে পড়ো। ভালো লাগে না, তাড়াতাড়ি পড়ো। ওটা হয়ে গেছে? আচ্ছা তুমি এটা পড়ো। ঝপ করে পড়, ঝপ করে পড়। ওরে বাবা, শুয়ে ছাড়া পড়তে পারে না। আচ্ছা শুয়ে পড়েছে পুরো একদম শর্টান। নাও নাও নাও, পড়ো পড়ো পড়ো। দাদা পড়ছে। বিকালবেলাটা না আমার মেয়েটা ওই রাস্তার দিকে বেরোনোর জন্য ভীষণ উতলা হয়ে ওঠে। বাচ্চাদেরকে ছুটি দিয়ে এখন এসেছি, এই যে এখানে বাচ্চারা খেলছে, এগুলো দেখতে ওর খুব পছন্দ হয়। তো এই যে কিতকিত খেলা হচ্ছে, ছোটোবেলায় জানি অনেকে কিতকিত খেলেছেন। ওই সব কোট কেনা হতো, একটা ঘর কেনা হতো, সেই ঘরে আবার কেউ পা ফেললে হবে না, একমাত্র সেই রেস্ট নিতে পারবে, সেই 2 পা ফেলতে পারবে। তো দেখলে ওই মানে পুরানো স্মৃতিগুলো শুধু মনে পড়ে। সকাল থেকে ভাবছি বেডশিট কাচা হয়ে গেছে, শুকানো হয়ে গেছে, একটু বেডশিটটা পাতবো, কিন্তু একদম আর সময়ই হচ্ছে না। এদিক সেদিক করে এতটাই সময় চলে যাচ্ছে যে কি বলবো। তো সন্ধ্যেবেলা ভাবলাম যে না, এইবার বেডশিটটা পেতে নিই, তো ওই জন্য পেতে নিচ্ছি। আর সোনাকে সন্ধ্যা থেকে একটা করে প্যাম্পার্স পরিয়ে দিই, কেননা ও মানে সন্ধ্যা থেকেই তো খাটের উপরে থাকে, আর এখনও অতটা বড় হয়নি। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে ওকে ওই বলা শেখাবে। ও একমাত্র পটি করার সময় বলে, মানে ইশারা করে বা আমাদেরকে ডাকে, কিন্তু মানে ছি করার সময় ও একদমই বলে না আর কি। হ্যাঁ, অনেক বাচ্চা হয়তো বলে ছি করার সময়, কিন্তু আমার বাচ্চা যায় না কেন, ওকে বারবার বলি বা শেখাই, কিন্তু বলে না ও আর কি। তো যাই হোক, ও একমাত্র ঘুমিয়ে যদি যায় তাহলে কিন্তু ঘুমের সময় কিন্তু ছি করে না। ওকে আবার মানে ঘুম থেকে যখন উঠে পড়বে বাইরে নিয়ে গেলে তখন ছি করে। এই অভ্যাসটা ওর আছে, কিন্তু দেখা যাক একটু বড় হলে আবার পরিবর্তন হয় কি না। এই বেডশিটটা কিন্তু আমার বিয়ের সময়কার বেডশিট, মানে বিয়েতে আর কি একটা কাকিমা দিয়েছিল, তো সেই বেডশিট এখনও পর্যন্ত মানে বেশ ভালোই আছে, এখনও পর্যন্ত ব্যবহার করি, পাল্টে পাল্টে ব্যবহার করি, তো তার জন্য বেশ ভালোই আছে। আর মানে কালারটা খুব একটা ওঠেনি আর কি। হ্যাঁ, কান্না পেয়ে যায়। দেখি 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 দেখি। সোনাকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপরে গিয়ে এখন এসেছি রান্না করতে। যেহেতু রাহির পাপা একটু পরেই আসবে, সারাদিন রাহির পাপা আবার কী খেয়েছে না খেয়েছে, আমারও সারাদিন খুব একটা খাওয়া হয়নি, একসঙ্গে খাওয়া অভ্যাস। তো ওই জন্য পটল আলু রান্না করব আজকে, একটু মশলা দিয়ে একটু রসা রসা করবো। এই যে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর আদাটা বেটে নেব। ওই যে আলুটা একটু পরে দেবো, পটলটা একটু ভেজে নিই, তারপরে গিয়ে আলু দেবো। তো এগুলো আগে একটু বেটে টেটে নিই, তারপরে গিয়ে আজকে একটু ঝাল ঝাল করে পটল রান্না করব। ভাতের মধ্যে 2টো ডিম দেওয়া আছে। তো দুপুরবেলা যেহেতু আমি খাইনি, সে কারণে 2টো ডিম আছে। তো রাইট পাপার আর আমার রাত্রিবেলা হয়ে যাবে আর কি। আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তুমি কি মানে ইউটিউবের পেমেন্ট পেয়েছো, অবশ্যই জানাবে। তো আসলে আমার ভিউজ খুব একটা হয় না, আপনারা তো জানেন, তো যে কারণে আমার আপাতত $70 হয়ে আটকে আছে। মানে ওটা পার ডে বাড়ে, যেমন ভিউজ আসে, হয়তো কোনো দিন $1 আসে বা কম আসে, এই করে করে বাড়ছে। তো দেখা যাক, এখন $100 হবে তবে গিয়েই পাবো। তো মোটামুটি 3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত আর কি $100 কমপ্লিট করতে পারিনি। $100 হওয়াটা মুখের কথা নয়। সবে তো সেপ্টেম্বর মাস পড়লো, তো এই মাসে যদি আমি $30 মানে প্রত্যেক দিন $1 করে যদি আমি ইনকাম করতে পারি, তবে গিয়ে আমি অক্টোবরের ওরকম 25-26 তারিখ ওরকম তারিখের দিকে আমি পেমেন্ট পেয়ে যাবো আর কি। মানে যে মাসে কমপ্লিট হবে তার পরের মাসে গিয়ে সেটা আর কি দেয়। আর মানে এটাই আর কি নিয়ম আর কি। তো আপনারা ভালোবেসে জিজ্ঞাসা করেন যে বুলটি পেমেন্ট পেলো কি না, তো সেই থেকেই আমার মনে হলো যে না, আপনাদের কাছে আজকে শেয়ার করি, তো ওই জন্য শেয়ার করে দিলাম। তরকারিটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। রাহির বাবা মানে কোথা থেকে বাড়ি এলে তাড়াতাড়ি করে গিয়ে আমি ব্যাগটা খুলি, কী এনেছে দেখি। আজকে তো ব্যাগটা খুলে আমার মনটা এত ভালো হয়ে গেল যে কি বলবো। রাহির বাবা খুব একটা মিষ্টি পছন্দ করে না, শুধুমাত্র আমার জন্যই এনেছে। আমি একটু খাচ্ছি আর মেয়েকে একটু দিচ্ছি। রাহির বাবা ওই অল্প একটু নিল আর কি, মানে মিষ্টি খেলে আর কি অ্যালার্জি হয়, হাঁচি হয়, ওই জন্য খুব একটা খেতে চায় না। তো যাই হোক, এখন বসে খাচ্ছি, আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।